সবাইকে স্বাগতম আজকের রাইটিং ইংলিশ সেশনে। আজকে আমরা মূলত পত্রিকা থেকে 2-3টা বাক্য নিয়ে সেই বাক্যগুলোর প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করব এবং সেম প্যাটার্নে আমরা নিজেরাও আরও বাক্য তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি পত্রিকা থেকে একটি বাক্য নিয়ে আসব, সেটি প্যাটার্ন আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। দেখেন এই বাক্যটিতে কি বলা হয়েছে, although the UN has been vital in providing humanitarian aid and documenting crimes against the Rohingya, its overall response has been hindered by diplomatic shortcomings, insufficient funding and a sluggish pursuit of justice. অনেক লম্বা একটি সেন্টেন্স, এটি মূলত একটি কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন অলদো রয়েছে, এটি একটি কনজাংশন অ্যান্ড এই বাক্যটি আমরা একটু ছোট করে লিখতে পারি। আমরা নিজেরা যদি লিখতাম তাহলে প্রথমে কিভাবে লিখতাম সেটি আমরা একটু দেখি। Although the UN has been vital in providing humanitarian aid, এই পর্যন্ত লিখে আমরা স্টপ করে দিব। এইট লেখার পরে আমরা কমা দিয়ে দিই। এটা হচ্ছে এটি যেহেতু একটি কমপ্লেক্স সেন্টেন্স, এর প্রথম পার্ট হিসেবে আমরা এইটুকু নিলাম, পরের পার্ট হিসেবে আমরা ইটস ওভারঅল রেসপন্স হ্যাজ বিন হিন্ডার্ড বাই ডিপ্লোম্যাটিক শর্টকামিংস। আমরা এই পর্যন্ত লিখেও কিন্তু বাক্যটি শেষ করে দিতে পারি। সেক্ষেত্রে এটার অর্থ কী দাঁড়ায়? Although the UN, এই বাক্যে হচ্ছে আপনার সাবজেক্ট হচ্ছে UN has been vital in providing humanitarian aid. Has been vital মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, in providing humanitarian aid মানে আপনার মানবিক সহায়তা প্রদানে। যদিও জাতিসংঘ মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ইটস ওভারঅল রেসপন্স এর হচ্ছে সামগ্রিক যে প্রতিক্রিয়া হ্যাজ বিন হিন্ডার্ড মানে বাধাগ্রস্ত হচ্ছে বাই ডিপ্লোম্যাটিক শর্টকামিংস, কূটনৈতিক যে দুর্বলতা রয়েছে সেটির দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে। তো এই বাক্যটি আরও বড় কিভাবে করেছে দেখি। আপনার ইউএন হ্যাজ বিন ভাইটাল ইন প্রোভাইডিং হিউম্যানিটেরিয়ান এইড, মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে আরও একটি তথ্য এখানে অ্যাড করা হয়েছে অ্যান্ড যোগ করে, আমরা এটি বসাই। অ্যান্ড ডকুমেন্টিং ক্রাইমস এগেনস্ট দ্য রোহিঙ্গা। তাহলে এই প্রথম যে ক্লজটি একটু বড় হয়ে গেল। তো তাহলে জাতিসংঘ শুধু আপনার মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, এবং অ্যান্ড ডকুমেন্টিং ক্রাইমস এগেনস্ট দ্য রোহিঙ্গা, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলো নথিবদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রথম ক্লজটি এইভাবে আপনার বড় হয়ে গেল। তারপরের ক্লজটা আমরা দেখি। ক্লজ বলতে আপনার একটি ক্লজে একটি সাবজেক্ট এবং ভার্ব মাস থাকবে অ্যান্ড অবজেক্ট থাকতেও পারে নাও। তো ক্লজ নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত কথা বলবো। তো আজকে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো একটু বোঝার চেষ্টা করি। ইটস ওভারঅল রেসপন্স হ্যাজ বিন হিন্ডার্ড বাই ডিপ্লোম্যাটিক শর্টকামিংস। এখানে সামগ্রিক প্রতিক্রিয়া শুধু ডিপ্লোম্যাটিক শর্টকামিং দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা বলছি, কিন্তু এই মেইন বাক্যটিতে আরও কয়েকটি তথ্য জুড়ে দেওয়া হয়েছে। তো চলুন ওগুলো আমরা বসাই আস্তে আস্তে। ইনসাফিসিয়েন্ট ফান্ডিং অ্যান্ড এ স্লাগিশ পারসুইট অফ জাস্টিস। ওভারঅল প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে ডিপ্লোম্যাটিক শর্টকামিংয়ের দ্বারা, আপনার ইনসাফিসিয়েন্ট ফান্ডিং মানে অপর্যাপ্ত যে ফান্ডিং সেটি দ্বারা, অ্যান্ড এ স্লাগিশ পারসুইট অফ জাস্টিস এবং আপনার ন্যায় বিচার বাস্তবায়নে যে ধীরগতি, এই তিনটি জিনিসের দ্বারাও এর প্রতিক্রিয়াগুলো আপনার বাধাগ্রস্ত হচ্ছে। তো দেখেন আমরা হচ্ছে কমা দিয়ে অ্যান্ড এড করে করে এই বাক্যটিকে বড় করলাম, অ্যান্ড এভাবেই এই পত্রিকাতে লেখা হয়েছে। তো একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আরও কমপ্লিকেটেড করা যায়
সেটি এখানে আমরা দেখলাম। তো আমরা সেম ওয়েতে আরেকটি বাক্য চলুন লেখার চেষ্টা করি সেম প্যাটার্নে। অলদো ইন্টারন্যাশনাল organizations have played a crucial role in raising awareness and delivering aid to conflict zones. আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ফার্স্ট ক্লজ। তো ফার্স্ট ক্লজটা আমরা এইভাবে লিখলাম, অলদো ইন্টারন্যাশনাল organizations have played a crucial role in raising awareness and delivering aid to conflict zones, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলো সংঘাতপূর্ণ অঞ্চলে সচেতনতা বৃদ্ধি এবং সাহায্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বা যদিও পালন করছে। পরবর্তী যে ক্লজটি সেটি আমরা কিভাবে লিখি দেখেন। Their overall impact, তাদের যে সামগ্রিক প্রভাব has been limited by bureaucratic inefficiencies, আমলাতান্ত্রিক অদক্ষতা, inadequate resources and a lack of coordinated action. তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে দেয়ার ওভারঅল ইম্প্যাক্ট হ্যাজ বিন লিমিটেড বাই, তাদের যে সামগ্রিক আপনার প্রভাব আছে সেটি সীমিত হয়েছে কার দ্বারা? বাই, এখানে একটি প্রিপোজিশন অ্যাড করে প্রিপোজিশনাল ফ্রেজ আকারে আরও তথ্য দেওয়া হয়েছে, যেমন বাই বিউরোক্রেটিক ইনএফিসিয়েন্সিস, এটা হচ্ছে আমলাতান্ত্রিক অদক্ষতা, ইনঅ্যাডিকুয়েট রিসোর্সেস, অপর্যাপ্ত সম্পদ, অ্যান্ড এ ল্যাক অফ কোঅর্ডিনেটেড অ্যাকশন, এবং সমন্বিত উদ্যোগের অভাব। তাহলে আপনারা এই অলদো দিয়ে এরকম করে প্রিপোজিশনাল ফ্রেজ, কমা এবং অ্যাড করে করে আপনারা সেন্টেন্সগুলো বড় করতে পারেন। তো চলুন আমরা নেক্সট আরেকটি সেন্টেন্স দেখি এবং সেটির প্যাটার্ন আমরা বোঝার চেষ্টা করি। এই বাক্যটিতে বাই এক্সপ্যান্ডিং দ্য জুরিসডিকশন অফ দিস বডিজ উই কুড ডিটার ফিউচার অ্যাট্রোসিটিস অ্যান্ড ডেমনস্ট্রেট এ স্ট্রঙ্গার কমিটমেন্ট টু জাস্টিস। অর্থাৎ এখানে আপনার যেটি করা হয়েছে যে বাই এক্সপ্যান্ডিং দ্য জুরিসডিকশন অফ দিস বডিজ, এটি হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজটুকু আমরা পরে দিলেও এই সেন্টেন্সটি হতো। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম দেখেন, উই কুড ডিটার ফিউচার অ্যাট্রোসিটিস অ্যান্ড ডেমনস্ট্রেট এ স্ট্রঙ্গার কমিটমেন্ট টু জাস্টিস by expanding the jurisdiction of these bodies. এইভাবে লিখলেও বাক্যটি হতো। সেক্ষেত্রে বাক্যের অর্থ কী দাঁড়াচ্ছে? আমরা উই কুড ডিটার ফিউচার অ্যাট্রোসিটিস, আমরা ভবিষ্যৎ যে নৃশংসতা সেটা বন্ধ করতে পারি, অ্যান্ড ডেমনস্ট্রেট এ স্ট্রঙ্গার কমিটমেন্ট টু জাস্টিস, এবং ন্যায় বিচারের প্রতি আরও শক্তিশালী অঙ্গীকার প্রদর্শন করতে পারি বাই এক্সপ্যান্ডিং দ্য জুরিসডিকশন অফ দিস বডি, এই সংস্থাগুলোর কার্যক্ষমতার সীমা বাড়ানোর মাধ্যমে। তাহলে এখানে বাই এক্সপ্যান্ডিং দ্য জুরিসডিকশন অফ দিস বডি কেন প্রথমে চলে আসলো? এখানে প্রথমে চলে আসার কারণ হচ্ছে আপনি কিভাবে এই কার্যক্ষমতার সীমাটা বাড়াবেন সেটার উপরে ফোকাস করা হয়েছে। দ্যাটস ওয়াই বাই এক্সপ্যান্ডিং দ্য জুরিসডিকশন অফ দিস বডিজ এই পার্টটুকুকে আপনার শুরুতে নিয়ে আসা হয়েছে। তো এরকম আপনারা বাক্য লিখতে পারেন যেখানে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজটাকে আপনারা আগে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বাক্যটি দেখতেও একটু ইউনিক লাগে এবং আপনার যে জোর দেওয়ার যে ব্যাপারটা কোনো একটা স্পেসিফিক পার্টে, সেটিও একসাথে আপনারা করতে পারেন। তো এরকম আমরা আরেকটি বাক্য লেখার চেষ্টা করি সেম প্যাটার্নে। By improving global healthcare systems, we can reduce the spread of
infectious diseases and save millions of lives. দেখেন এখানে আমরা বলছি by improving global healthcare system, বিশ্বব্যাপী যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা সেটি উন্নত করার মাধ্যমে we can reduce the spread of infectious diseases, আমরা সংক্রামক রোগগুলোর বিস্তার কমাতে পারি এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে পারি। তো আমরা এখানে we can reduce the spread of infectious diseases এই পর্যন্ত লিখেও কিন্তু বাক্যটি শেষ দিতে পারতাম, তাই না? এই পর্যন্ত লিখে যদি আমরা বাক্যটি শেষ দিতাম তাহলে কিন্তু একটা অর্থ দাঁড়ায়, বাট না, আমরা আরেকটু তথ্য অ্যাড করেছি, যোগ করে আমরা আরেকটু তথ্য অ্যাড করেছি যোগ করে অ্যান্ড সেভ মিলিয়ন্স অফ লাইভস। সেক্ষেত্রে আমাদের বাক্যটিও একটু বড় হয়ে গেল, অর্থও ঠিক থাকলো। তো এইভাবে আপনারা বাক্য চাইলে আপনারা একটু কমপ্লেক্স থেকে আরও একটু বেশি কমপ্লিকেটেড করতে পারেন এবং আপনাদের রাইটিং ইমপ্রুভ করতে পারেন। এই ছিল আজকের আলোচনা। আপনারা সেম প্যাটার্ন ফলো করে করে নিজেরাও বাক্য তৈরি করতে পারেন এবং কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আপনাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।